ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ওমর ঈমানের পরীক্ষাটা কি? ঈমানটা কিরকম একটা বিষয়, ঈমানটা কেমন পথ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, এমন একটা সরু পথ, ঈমান হচ্ছে এমন একটা চিকন পথ যেই পথ দিয়ে মানুষ এইভাবে সোজাসুজি হেঁটে যেতে পারে না। ওই ঈমানের পথটা এমন চিকন পথ, সোজা হাঁটা যায় না, এইভাবে কাত হয়ে বাঁকা হয়ে হাঁটতে হয়। তাও আবার এমন চিকন হওয়ার কারণে এই সাইডেও বাজে, এই সাইডেও বাজে, বুকেও বাজে, পিঠেও পত্রার আশেপাশের জিনিসগুলো বাজে, আর আশেপাশে যা আছে সবগুলো কাটা, কষ্টদায়ক জিনিস, কাটাযুক্ত জিনিস। এমন একটা চিকন পথ, যেই পথের মাটিটা নিচের পত্রা হবে এমন পিচ্ছিল, যা তেল দিলে যেরকম পিছল হয় তার চাইতেও পিছল। যেমন আমাদের বর্ষাকালে বাড়ির উঠানগুলো একেবারেই পিছল হয়ে যায় না, কি বলেন, হয় কি না? পাও টিকায়া রাখা যায় না, কোনো কিছুর উপর ভর করে আমাদেরকে হাঁটতে হয়, অথবা খুব সাবধানের সাথে হাঁটতে হয়। তাও আবার মাঝে মাঝে কি করে, মানুষ হোঁচট খেয়ে পড়ে যায়। হযরত ওমর বলছেন, এমন একটা পিছল পথ, যেই পথটা এমন চিকন যে সোজাসুজি যাওয়া যায় না, কাত হয়ে যেতে হয়, চিকন হয়ে যেতে হয়, এবং চিকন হয়ে গেলে ডানেও কাটা বামেও কাটা। এই কষ্ট কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়া ওই মাথায় পৌঁছানোর নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে ঈমানটা বুঝি একেবারেই সোজা একটা বিষয়, নাকি? ঈমানটা কি একটা সোজা বিষয়? এজন্য আল্লাহ বলছেন, আমানতু বিল্লাহ, বান্দা ঈমান আনবা আমার উপরে। তুমি যদি ঈমান আমার উপরে আনো, আমি আল্লাহ ওই কণ্টকাকীর্ণ পথটাকে আমি তোমার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, ওই কঠিন পথটাকে আমি আল্লাহ কি করে দিব, একেবারেই সহজ করে দিব। যেমন ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা পুল সিরাতের পথটাকে পাড়ি দেওয়া সহজ করে দিবেন। ওটা কিরকম? চুলের মতন চিকন, ধার থাকবে হীরার মতন, নিচে থাকবে জাহান্নাম। ঈমানদারেরা মনে করবে যে এটা হলো আমাদের বাংলার পদ্মা সেতু, যেটার উপর দিয়ে দৌড়ায় মানুষ চলে যেতে একটুও ভয় করে না, কারণ পথটা এত বড় পাশ যে আমি যেমনেই দৌড় দেই, আঁকাবাঁকা করে দৌড় দিলেও আমি কখনো ব্রিজ থেকে পড়ে যাব না। পুল সিরাতের পথটা ঈমানদারদের জন্য এত বিশাল হবে, তাদের পাওয়ারটা, চোখের পাওয়ারটা আল্লাহ যত দূর হবে অতদূর পর্যন্ত পুল সিরাতের পথটাকে আল্লাহ বড় বানায় দিবেন। সুবহানাল্লাহ। ঈমানদার ওটার উপর দিয়া অনায়াসে দৌড়ে পার হয়ে যাবে, আর বেঈমানেরা ওই জায়গায় যাই কি করবে, থমকে দাঁড়াবে। আয় হায়, এত চিকন পথ কেমনে যাব, এত চিকন পথ, এত চিকন সাঁকো, এত চিকন পোল আমি কেমনে পাড়ি দিব?
আর একটা পলসিরাত পাড়ি দিয়েই কেবল আল্লাহর হাসরের ময়দানে তাম পৃথিবীর সকল মানুষকেই উঠতে হবে। ওই জায়গাটায় ভিড় পড়ে যাবে কিনা বলেন তো? ভিড় পড়ে যাবে। ইমানদাররা ভিড় দেখবে না, কিন্তু বেঈমানরা যারাই যাবে ওই জায়গায় যাই তো তারা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গেলেই একজন বেঈমানকে আরেকজন বেঈমান ধাক্কা দিবে, তাড়াতাড়ি সর, আমি পলসিরাত পার হব। কিন্তু ইমানদার ওটার উপর উঠতে ভয় পাবে, উঠতে পারবে না। পিছনের ধাক্কার চোটে তারা হুমড়ি খায়া কোথায় পড়বে? নিচে জাহান্নামের মধ্যে তারা পড়ে যাবে। এজন্য হযরত ওমর বলছেন, ইমানের পথটা হলো এইরকম একটা কঠিন কণ্টকাকীর্ণ একটা বিপজ্জনক পথ, যেটা পাড়ি দিয়ে ওই মাথায় পৌঁছাইতে পারবে যারা, তারাই হলো আল্লাহর ইমানদার বান্দা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন যে সর্বপ্রথম আমার উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আমার উপর ঈমান আনো। ঈমান আনার পরেই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে তার হুকুম ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার দুইবার নয়, ৫ বার ১০ বার নয়, ২০ বার ৫০ বার নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ৮২ জায়গায় আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দ্বিতীয় হুকুমই হলো বান্দার উপরে, ঈমানদারদের উপরে আল্লাহর দ্বিতীয় হুকুমটাই হচ্ছে তার নামাজকে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আমাদের উপর ফরজ কিভাবে হয়েছে আমরা সকলেই ইতিহাস জানি কিনা? মেরাজের রাত্রিতে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়া বন্ধুত্বের খাতিরে বন্ধুকে এমন ভাবে আপ্যায়ন করায়া উপহার স্বরূপ উম্মতের জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিলেন। আল্লাহর নবীজি নামাজ নিয়ে দুনিয়ায় আসলেন, আর জীবনের শেষ কথাও নামাজের কথাই বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। জীবনের শেষ কথাটাই ছিল কি? নামাজ। আর সেই নামাজে আমরা উম্মতেরা পড়ি না। যেই নামাজের জন্য সারাটা জীবন আমার নবীজি কাঁদলেন, উম্মতের জন্য এত দয়া দেখালেন, উম্মতকে এত উপকার করলেন, উম্মতকে এত সোজা পথ দেখালেন নামাজ পড়ার জন্য, জান্নাতে নেওয়ার ঠিকানা দেখায় দিলেন। অথচ আমরা উম্মতেরাই কি করি না? সেই নামাজের কথা শুনলে আমরা ঘাড় মোড়ায় অন্যদিকে চলে যাই কি না? আল্লাহর নবীজি যখন জীবনের শেষ মুহূর্তে 3টা দিন, এই 3 দিনেই মাত্র দুনিয়ায় বাঁচবেন। 3 দিন পরে আল্লাহর নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার জগতে আল্লাহর সঙ্গে দেখা করবেন। পরপারের জগতে, বরজাখের জগতে আল্লাহর নবীজি যখন রওনা করবেন, জীবনের শেষ 3 দিন আল্লাহর নবীজি প্রচন্ড অসুস্থ ছিলেন, প্রচন্ড জ্বর ছিল তার শরীরে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লায় তার শ্বশুর, তার সাহাবী, তার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। আল্লাহর নবীজি খুতবায় বলে গেলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে এমন ভাবে পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে দুনিয়ার সব কিছু দিতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার দোস্ত শোনো, ও আমার প্রিয় বান্দা শোনো, তোমার এই দুনিয়াতে যা কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি সব কিছু তুমি যদি চাও তোমাকে আমি দিয়ে দিব। আর যদি বিনিময়ে তুমি দুনিয়ায় থাকতে চাও তাও আমি তোমাকে দিয়ে দিব। আর যদি বলো যে না, তুমি তোমার দোস্তের সঙ্গে দেখা করবে, তোমার প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা করবে, তুমি তোমার আল্লাহর সঙ্গে দিদার নসিব করবে, তাও তুমি নিতে পারো। আল্লাহর নবীজির এই বক্তব্য যখন মসজিদ থেকে শুনলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির সামনে বসা, আল্লাহর নবীজির সামনে বসা কেউ কিছু বুঝে উঠতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যেই কেঁদে দিলেন। তিনি বাচ্চাদের মতো ঢুকরে ঢুকরে কাঁদা শুরু করলেন। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, আল্লাহর নবীজি কার না কার কথা বলেছেন আল্লাহর সঙ্গে দেখা করবেন, আর তুমি যে বাচ্চা মানুষের মতো কাঁদলা, কারণটা কি? হযরত আবু বকর বলেন, তোমরা বুঝবা না, আমার অন্তরে বুঝ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতিম করে আমার নবীকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে। তোমরা বুঝো নাই ঠিকই, কিন্তু আমার অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে যে আমার নবীজি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবে না। যেই দিন আল্লাহ নবীজি বক্তব্য দিয়েছেন তার 3 দিনের মাথায় তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন, আবু বকর
তুমি আমার ইমামতির মুসাল্লা ইমামতি করো। আল্লাহ নবীজি মসজিদে নববীতে আসতে পারেন নাই। আল্লাহ নবীজির অপেক্ষায় সাহাবায়ে কেরাম বসে আছেন এশারের নামাজ পড়ার জন্য। আল্লাহ নবীজির সাহাবী হযরত আবু বকর দীর্ঘ সময় অপেক্ষা করে আল্লাহ নবীজির জন্য। তিনি ইমামতিতে যখন দাঁড়ায় গেলেন, হযরত আবু বকর সিদ্দিক নামাজ আদায় করতেছিলেন জামাতে, তিনি ইমামতি করতেছিলেন। পিছনের সাহাবীরা হাজার হাজার সাহাবীদের মনের মধ্যে এখন বিশ্বাস হয়ে গেছে আল্লাহ নবীজির মুসাল্লায় যেহেতু হযরত আবু বকর নিঃসন্দেহে আল্লাহ নবীজি আমাদেরকে এতিম করে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর সঙ্গে দিদারে যাইতেছে। এই দৃশ্য দেখার পরে নামাজে ইমামের মুসাল্লি হযরত ওমর আবু বকরকে দেখার পরে সাহাবীদের মধ্যে বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ নবীজির পিছনে আর নামাজ পড়া আমাদের কিসমতে হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির বাড়ি থেকে আর যায় না। আল্লাহ নবীর সাহাবী ছিলেন হযরত সালেম, যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একলা মাত্র উপার্জন করার ব্যক্তি। তার কয়েকটা ছোট ছোট বাচ্চা ছিল, মা বাবা বৃদ্ধ ছিল, উপার্জন করার মতন কোনো লোক নাই। হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন সাহাবায়ে কেরাম তার এই দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সাহাবায়ে কেরাম দুনিয়াতে। হযরত যায়েদ ইবনে সালেম আল্লাহ নবীজির চতুর্দিকে শুধু ঘোরেন আর কান্দেন, কারণ আল্লাহ নবীজিকে আর দেখতে পারবেন না। কারণ আল্লাহ নবীজির মুসাল্লায় ইমামতি করতেছেন কে? হযরত আবু বকর। বুঝ হয়ে গেছে আল্লাহ নবীজির পিছনে আর নামাজ পড়া কিসমতে হবে না, এই জন্য তিনি ছটফট করে কাঁদতেছেন। ওইদিকে মা বাবা বেবি বাল বাচ্চাগুলো না খেয়ে তারা বাড়িতে ছটফট করতেছেন। আল্লাহ নবীজির জ্ঞান ফেরার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যায়েদ ইবনে সালেম আপনার অসুস্থতার কারণে তিনি তার বাড়িতেও যান না, তার উপার্জন না করার কারণে সন্তান এবং মা বাবাগুলো ছটফট করতেছে ক্ষুধার জ্বালায়। আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার যায়েদ ইবনে সালেমকে বলো আমি সুস্থ আছি, সে যেন বাড়ি ফিরে যায়, বাড়িতে যে সে যেন তার পরিবারের জন্য উপার্জন করে, কাজ করে, পয়সা উপার্জন করে, খাদ্য কিনে আনে। আল্লাহ নবীজির কথা শোনার পরে হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বাড়িতে চলে গেলেন। রাতের বেলা কাজ জোগায় রাখলেন। সকালবেলা খেজুর পাড়ার জন্য অন্যের খেতে অন্যের খেজুর গাছে বদলা দেওয়ার জন্য উঠলেন, খেজুর পাড়ার জন্য উঠলেন। হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ডাগায় যখন এক হাত খেজুরের ডাগায় আর এক হাত খেজুরের সরার মধ্যে যখন পোষ লাগাইছেন, সরা যখন সিরার জন্য যখন হাত দিয়েছেন, কে যেন খেজুর গাছের নিচ দিয়া দৌড়াচ্ছে আর বলতেছে, যায়েদ ইবনে সালেম তুমি খেজুর পাড়তেছো, আর ওইদিকে আল্লাহর নবীজি আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হযরত যায়েদ ইবনে সালেম ধৈর্য ধরতে পারলেন না, চিৎকার দিয়ে গাছের খেজুরের বাগদা ধরেই চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, যেই জীবন্ত চোখ দিয়া আমি আমার রাসূলকে আর কোনোদিন জীবিত দেখতে পারবো না, ও আল্লাহ তুমি আমার এই চোখগুলো রাখো না, আমার চোখ দুটাকে অন্ধ করে দাও। কিয়ামতের ময়দানে তুমি যখন আমাকে চোখ দিবা, তখন যেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি তোমার নবীকে আমার চোখ দিয়ে দেখতে পারি। আল্লাহ নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে হাত থেকে খেজুরের বাগদা ছেড়ে দিলেন। গাছ থেকে তিনি নামতেও পারলেন না, গাছ থেকে পড়ে গেলেন। হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ থেকে যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন চোখ দুটো হারিয়ে দেওয়ার জন্য, কারণ তিনি চান না আল্লাহর নবীজিকে ওই মৃত্যু মুখটা যেন তিনি চোখ দিয়া দেখেন, এটা তার পছন্দ না। আল্লাহ নবীজিকে যেই চোখ দিয়া সারা জীবন জীবিত দেখেছেন, ওই রাসূলকে যদি এখন মৃত্যু দেখেন তার কলিজায় মানাবে না। এই জন্য হযরত যায়েদ ইবনে সালেম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত বান্দা অন্ধ হয়ে দুনিয়ায় আসছে, অত অন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার রাসূলকে দেখার জন্য হযরত যায়েদ ইবনে সালেমকে চোখ দিয়ে আল্লাহ তাআলা উপহার হিসাবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে সালেম, তার মানে সাহাবীরা রাসূলের প্রতি এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, এইভাবে আল্লাহর নবীকে তারা ভালোবাসতেন, আল্লাহ নবীজির কর্মকাণ্ডগুলোকে তারা মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী হে আপনি বলে দেন, নবী হে আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আমার নবীজি যেইভাবে দুনিয়াতে তার জীবন চালাইছেন, তোমাদের জীবনটাকেও সেইভাবে চালাও। যদি তোমরা আমার নবীজির অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে ভালোবাসবো। আর আমি আল্লাহ শুধু ভালোই বাসবো না, আমি আল্লাহ ভালোবেসে তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ ওয়াদা দিয়েছেন কি? আল্লাহকে ভালোবাসতে হলে কাকে মহব্বত করতে হবে? রাসূলকে অনুসরণ, অনুকরণ, মহব্বত করতে হবে। যদি রাসূলের অনুসরণ, অনুকরণ আমার আপনার জীবনের মধ্যে হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন যে আমার জীবনের সকল অপরাধগুলোকে আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আর আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, তাইলে আমাদের মাফ করার বিনিময়টাই হলো পরকালে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার উপর ঈমান আনার পরে বান্দা সর্বপ্রথম কাজ হলো তোমাদের নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। আমরা এই যে সারা জীবনেই তো মসজিদ থেকে আমরা শুধু নামাজ নামাজ নামাজের কথা বলতেছি, কারণ এই কথাটা আমাদের না, কার? আল্লাহ কোরআনে একবার দুইবার নয় 82 বার বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো বান্দা। এই কথাগুলো আল্লাহ বারবার শুধু এই কারণেই বলতেছেন, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাকে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে এটা হুজুররা বুঝি খালি বাড়ায় বাড়ায় কথা বলে। বলেন তো, নামাজের কথা আমার না আল্লাহর? আল্লাহ কোরআনে একবার দুইবার না 82 বার নামাজের কথা বলেছেন। অর্থাৎ যেই জিনিসটার গুরুত্ব যত বেশি, ওই জিনিসটা সম্পর্কে আল্লাহ তত বেশি বক্তব্য দিয়েছেন। আল্লাহর বক্তব্য সঠিক না আমাদেরটা? আল্লাহটাই সঠিক। আল্লাহর উপর যদি সঠিকভাবে ঈমান আনা যায়, আল্লাহর হুকুম যদি সঠিকভাবে পালন করা যায়, আল্লাহ বলেছেন, বান্দা তোমার সামনে পিছনের সকল অপরাধগুলোকে আমি আল্লাহ